কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, একবার ভেবে দেখুন তো, যদি কোথাও 6 মাস সূর্য ওঠে আর বাকি 6 মাসগুলো অন্ধকারে থাকে, সেখানকার অবস্থা কেমন? আবার এমনও হতে পারে মধ্যরাতে হঠাৎ সূর্য উঠেছে আকাশে, তখন আপনার কেমন দশা হবে? বন্ধুরা, তেমনই এক দেশ হলো নরওয়ে। এটি পৃথিবীর এমন একটি দেশ যেখানে মধ্যরাতে সূর্য ওঠে। সব সময় এমন ঘটনা না ঘটলেও বছরের বেশ কিছু সময়ে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা প্রত্যক্ষ করেন সেখানকার জনগণ। এছাড়াও নরওয়ে সম্পর্কিত এমন অনেক তথ্য আছে যেগুলো জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাহলে চলুন নরওয়ে সম্পর্কে আরও কিছু জানা অজানা তথ্য জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। নরওয়ে ইউরোপ মহাদেশের একটি রাজতান্ত্রিক দেশ। এই দেশের সরকারি নাম কিংডম অফ নরওয়ে। এটি সরকারিভাবে নরওয়ে রাজ্য হিসেবে বিবেচিত। বিশ্বজুড়ে স্ক্যান্ডিনেভিয়া দেশগুলোর মধ্যে মূলত এ দেশটি মধ্যরাতের সূর্যের দেশ হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন আছে নরওয়েতে। সেখানকার প্রতিটি স্থাপনা দেখলে মনে হবে যেন রূপকথার একটি রাজ্য। দেশটির পূর্ব সীমান্তে সুইডেন, উত্তর পূর্বে ফিনল্যান্ড ও রাশিয়া এবং দক্ষিণ প্রান্তে ডেনমার্ক অবস্থিত। নরওয়ে অর্থনৈতিক দিক দিয়েও সমৃদ্ধশালী একটি দেশ। বিশ্বব্যাংকের এক তথ্য অনুযায়ী মাথাপিছু আয়ের দিক দিয়ে চতুর্থতম দেশ হল নরওয়ে। নরওয়ের মোট আয়তন 3,85,207 বর্গ কিলোমিটার। 2022 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী দেশটির মোট জনসংখ্যা প্রায় 54,25,000। নরওয়ে ইউরোপের দ্বিতীয় সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাষ্ট্র। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 16 জন মানুষ বসবাস করে। খ্রিস্টান ধর্ম নরওয়ের প্রধান ধর্ম। এ দেশের প্রায় 78% মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী। বাকিদের মধ্যে 17% মানুষ এমন যারা কোনো ধর্মই বিশ্বাস করে না। এদেশে ইসলাম ধর্ম অবলম্বী মানুষের সংখ্যা প্রায় 4% এবং এই সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এদেশের দুইটি সরকারি ভাষা রয়েছে, একটি হচ্ছে নরওয়েজিয়ান এবং অপরটি সামি। তবে নরওয়েজিয়ান এদেশের বহুল প্রচলিত এবং প্রধান সরকারি ভাষা। নরওয়ের রাজধানী অসলো এবং এটি সবচেয়ে জনবহুল শহরগুলোর মধ্যে একটি। স্ক্যান্ডিনেভিয়া শহরগুলোর মধ্যে অসলো সবচেয়ে প্রাচীনতম শহর। শহরটি 1048 সালে প্রতিষ্ঠিত হয়। এটি একসময় জলদস্যুদের শহর হিসেবে কুখ্যাত ছিল। বর্তমানে শহরটি নরওয়ের অর্থনৈতিক এবং সরকারি কেন্দ্র। নরওয়ে বছরে 8 মাস বরফের নিচে ঢাকা থাকে। বছরে 2 মাস এখানে সূর্য ওঠে না। নভেম্বরের 21 তারিখ থেকে জানুয়ারির 21 তারিখ পর্যন্ত এখানে কোনো সূর্য ওঠে না। এজন্য এই সময়কে ডার্ক পিরিয়ড বলা হয়ে থাকে। আবার বছরের 2 মাস এখানে সূর্য অস্ত যায় না। মে মাসের 21 তারিখ থেকে জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না। এই জন্য এই সময়কে বলা হয় মিডনাইট সান এর সময়, কারণ এই সময় রাত 2টার সময়ও ঝকঝকে রোদ দেখা যায়। মধ্যরাতের সূর্যের মতো আরও একটি মনোমুগ্ধকর ঘটনা হচ্ছে রাতের আকাশ জুড়ে বর্ণিল আলোর খেলা, যা আলোর বোলিয়ারিস বা নর্দার্ন লাইট নামে পরিচিত। এই মহাজাগতিক আলোর খেলা সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত অন্ধকার রাতে দেখতে পাওয়া যায়। নরওয়েতে রয়েছে হাজার হাজার নয়ন অভিরাম হ্রদ। মনোমুগ্ধকর সৌন্দর্যের পাশাপাশি এ সকল হ্রদে পাওয়া যায় ইউরোপের সবচেয়ে সুস্বাদু স্যামন মাছ। এছাড়াও ইউরোপের সবচেয়ে গভীর হ্রদ নরওয়েতেই অবস্থিত।
উত্তর নরওয়েতে অবস্থিত লোফোটেন দ্বীপপুঞ্জকে বলা হয় সৌন্দর্যের আধার। এখানে দৃষ্টিনন্দন বেলাভূমি থেকে শুরু করে রয়েছে সুউচ্চ পর্বতশ্রেণী এবং রহস্যময় সমুদ্র খাড়ি, যা ছবির মতো সুন্দর জেলেদের গ্রাম এবং সবুজের সমারোহ দ্বারা আবৃত। কিছু সূত্রে জানা যায় এই দ্বীপে প্রায় 11,000 বছর ধরে জনবসতি রয়েছে। ফ্রেডরিক স্ট্যান্ড দুর্গ নরওয়ের প্রাচীনতম স্থাপনাগুলোর মধ্যে একটি। বলা হয়ে থাকে এই দুর্গটি স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত প্রাচীন শহর। এই দুর্গটি 1663 সাল থেকে 1666 খ্রিস্টাব্দের মধ্যে স্থাপনা করা হয়েছিল। দেশটিতে 6 থেকে 16 বছর বয়সীদের মধ্যে শিক্ষা বাধ্যতামূলক। 25 থেকে 34 বছর বয়সী নরওয়েজিয়ানদের মধ্যে 93% মানুষ উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেছেন। মৎস্য শিল্প, প্রাকৃতিক গ্যাস এবং অপরিশোধিত তেল এই দেশের অর্থনীতির মূল ভিত। বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাবে মাথাপিছু আয়ের দিক থেকে দেশটি বিশ্বের 4র্থতম স্থানে রয়েছে। নরওয়ের সরকারি মুদ্রার নাম নরওয়েজিয়ান ক্রোনে। এক নরওয়েজিয়ান ক্রোনে সমান বাংলাদেশি টাকায় 9 টাকা 20 পয়সার সমান এবং ভারতীয় রুপিতে 7.69 রুপি। দেশটির মোট জিডিপি প্রায় 443 বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 82,711 মার্কিন ডলার। নরওয়ের ডায়ালিং কোড হচ্ছে +47। আজকে নরওয়ে সম্পর্কে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি যদি এমনই তথ্যবহুল ভিডিও পেতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তীতে কোন দেশ নিয়ে জানতে চান তা ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।